আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম করলার একটা জমি পরিদর্শনে। তো এই যে সুন্দর মাচার যে করলাটা দেখতে পাচ্ছি, তো এটার কৃষক ভাই আমার সাথে আছেন। ভাই আপনার নাম? পিপিল দা। আর আপনার থানা কোথায়? নন্দীগ্রাম থানা। আর এই গ্রামটার নাম কুড়াইহাট। আচ্ছা, কুড়াইহাটের নন্দীগ্রাম থানা, আর জেলা হচ্ছে বগুড়া। তো আপনি যে জমিটা করলা চাষ করছেন, এটা কতটুকু জমি আছে? জমি এই শতক চারেক। এখানে করলা লাগানোর কতদিন বয়স হয়েছে? বয়স হচ্ছে প্রায় মাস দুই মাস হয়েছে। এখন পর্যন্ত করলা বিক্রি করছেন? হ্যাঁ, করছি। কত টাকা বিক্রি করছেন? এই 1000 বিক্রি করছেন, কিন্তু এখন শুরু হয়েছে, কবলি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে আশ্বিন মাসের 2 তারিখ, যেটা ইংরেজিতে হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখ। তো এই সময়ে যেটা ঘটে, ঘন ঘন বর্ষাকালের কারণে ঘন ঘন বৃষ্টি হয় এবং তাপমাত্রাও অনেক বেশি থাকে। তো এই সময়ে যে আপনার আগে যে অন্যান্য করলা জাত চাষ করতেন, সেগুলোর তুলনায় এই জাতটা কেমন লাগছে? এই জাতটা ভালো। কোন দিক দিয়ে ভালো লাগছে একটু বলবেন? এই গাছ ভালো, সবুজ, বেশ সুন্দর। মানে গাছের মধ্যে কোনো রোগবালাই নাই? রোগবালাই কম। আর ফল কেমন? ফলও ছলছালা ফল। ভালো। আপনি যখন বিক্রি করতে যান, পাইকাররা এটা ভালো দামে কিনে? হ্যাঁ, ভালো দামে। আচ্ছা, আপনার মাচাটা আমরা দেখতে পাচ্ছি একটু নিচু হয়ে গেছে, যে কারণে আমি হয়তো মাচার ভিতরে ঢুকতে পারবো না। তবে আমি কিছু করলা আপনাদের দেখাইতে পারবো বাইরে থেকে। যে যদি দেখেন, ব্যাপক পরিমাণে করলা ধরছে। এই যে আপনি এই ফলগুলো নামাই দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন করলা। আমরা একটু সাইড দিয়ে দেখাই, যেহেতু ভিতরে ঢুকতে পারতেছি না। যদি এই যে করলা, এই যে করলাগুলো। তো যে সকল ভাইরা ভিডিওটা দেখছেন, আপনারা বুঝতে পারতেছেন আলিশা অবশ্যই একটা তাপমাত্রা সহনশীল এবং বৃষ্টি সহনশীল জাত। যারা বর্ষাকালে করলা চাষ করবেন, তাদের জন্য এটা খুবই ভালো জাত হবে। ধন্যবাদ।